কুমড়োর ছক্কা তো আমরা সবসময় খেয়ে থাকি, কিন্তু আজ আমরা বানাবো তরমুজের খোসার ছক্কা। তরমুজের খোসা ফেলে না দিয়ে এইভাবে বানিয়ে ফেলুন তরমুজের খোসার ছক্কা। ভাত রুটির সঙ্গে খেতে অসাধারণ লাগবে। নমস্কার বন্ধুরা, ইউনি শিল্পীস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আজকে আবারও আরেকটা রেসিপি নিয়ে। আজ আমাদের রেসিপি হচ্ছে তরমুজের খোসা দিয়ে তরমুজের খোসার ছক্কা রেসিপি। তাহলে আসুন বন্ধুরা, বেশি দেরি না করে রেসিপিটা আজ আমরা দেখে নিই। রান্নাটি করার জন্য দেখুন বন্ধুরা, আমি একটা ছোট সাইজের তরমুজ নিয়ে নিয়েছি। এবার তরমুজটাকে আমরা কেটে নিচ্ছি। তো দেখুন তরমুজটা কেটে নেওয়া হয়ে গেছে। তরমুজটা কত সুন্দর, ভেতরে লাল আর রসালো। এইবার তরমুজটাকে আমরা পিস পিস করে কেটে নিচ্ছি। লাল অংশটাকে আমরা খেয়ে নেব, আর যে তরমুজের নিচে যে খোসাটা আছে সেই অংশটা আমরা রান্না করব। তো চলুন আমরা তরমুজটাকে কেটে নিই। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা করে লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা, লাল অংশটাকে আমরা কেটে নিচ্ছি, কেটে রেখে দিচ্ছি। আর যে খোসাটা আছে সেটাকে আমরা রেখে দিচ্ছি, ওটাকে আমরা রান্নার কাজে লাগাবো। তো চলুন তরমুজটা কাটা হয়ে যাক, তারপরে আমরা বাদ বাকি কাজটা করছি। তরমুজ আমার কেটে নেওয়া হয়ে গেছে। এবার দেখুন যে খোসাটা আছে, সবুজ খোসাটা, সেটাকে আমরা ফেলে দেবো। ফেলে দিয়ে তরমুজের যে সাদা অংশটা রয়েছে খোসার, সেই অংশটা আমরা রান্না করব, রান্নার কাজে লাগাবো। তো সবুজ অংশটাকে আমরা ফেলে দিচ্ছি। আপনারাও এইভাবে তরমুজের খোসার সবুজ অংশটা ফেলে দেবেন। এই যে সাদা অংশটা রয়েছে এটাকে রেখে দেবেন, এটাকে আমরা রান্না করে নেব। তো এক এক করে সবকটি তরমুজের সবুজ অংশ আমি ফেলে দিচ্ছি। ফেলে দিয়ে তারপরে আবার ফিরে আসছি। তো দেখুন বন্ধুরা, সবকটি তরমুজের খোসার সবুজ অংশটা আমরা ফেলে দিয়েছি ভালো করে। এইবার আমরা এটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। মাঝখানে একটা ফালি করে নিচ্ছি। ফালি করে নিয়ে ছোট ছোট টুকরো করে ডুমো ডুমো করে কেটে নেব। খুব বেশি বড় করব না, একদম ছোট ছোট টুকরো করেই কেটে নিচ্ছি। তো দেখুন এরকম ছোট ছোট ডুমো ডুমো করে আমরা তরমুজের খোসাগুলোকে কেটে নিচ্ছি। এইভাবে বাদবাকি যে খোসাগুলো আছে সেগুলোকেও আমরা কেটে নেব। আর তরমুজের খোসার যতটুকু প্রয়োজন আমি ততটুকুই রান্না করছি, আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা নিয়ে নেবেন। তো দেখুন এক এক করে সবকটি তরমুজের খোসা আমি একইভাবে কেটে নিচ্ছি। সবকটি তরমুজের খোসা আমার সুন্দরভাবে কেটে নেওয়া হয়ে গেছে। আমি ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে একটা প্লেটে নিয়ে নিয়েছি। এইবার আমরা এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে নিচ্ছি। লবণ দিয়ে নিচ্ছি যাতে তরমুজের মধ্যে যে অতিরিক্ত পরিমাণে জল থাকে সেটাকে আমরা ফেলে দেবো। তাহলে তরমুজের খোসার যে একটা নিজস্ব গন্ধ থাকে সেটা থাকবে না, আর খেতেও ভালো লাগবে। তো দেখুন সামান্য একটু লবণ দিয়ে তরমুজের খোসার মধ্যে ভালো করে মাখিয়ে নিলাম। এবার এটাকে আমরা 10 মিনিটের জন্য ঢেকে রাখছি। আর এদিকে আমি নিয়ে নিচ্ছি দেখুন এক মুঠো কাঁচা ছোলা আমি ভিজিয়ে রেখেছিলাম, আর নিয়েছি অর্ধেকটা টমেটো, আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা চেরা, আর নিয়েছি সামান্য একটু গ্রেট করে নেওয়া আদা। আর এখানে আমি নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু। আলুগুলোকে আমি তরমুজের মতো করেই কেটে নিয়েছি। এইবার আমি কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে আমি তেলের মধ্যে আলুগুলোকে একটু আগে ভেজে নেব। লাল লাল করে আলুগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আলুগুলোকে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমরা আলুগুলোকে তুলে নিচ্ছি। এইবার ওই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, আর দিয়ে দেবো সামান্য একটু পাঁচফোড়ন। শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন একটু লাল লাল হয়ে গেলে আমরা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি যে গ্রেট করে রেখেছিলাম আদা, সেই আদা দিয়ে দিলাম। এইবার আদা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আদার কাঁচা গন্ধ বেরিয়ে গেলে তারপরে আমরা এর মধ্যে অ্যাড করব সামান্য একটু হিং। তো দেখুন আমি সামান্য একটু হিং দিয়ে দিচ্ছি। এই হিং দেওয়ার কারণে কিন্তু রান্নাটা খেতে অসাধারণ লাগবে, আর একটা সুন্দর একটা সেন্ট বেরোবে। আপনারা অবশ্যই চেষ্টা করবেন রান্নাটিতে হিং ব্যবহার করার। এইবার হিংটা নাড়াচাড়া করে নেবার পর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি যে ভেজানো ছোলা রেখেছিলাম, সেই ছোলা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে আমরা দিয়ে দিচ্ছি যে কাঁচা লঙ্কা চেরা রেখেছিলাম, কাঁচা লঙ্কা, টমেটো সব দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। একটু নাড়াচাড়া করে নেব, গ্যাসের ফ্লেমটাকে লো মিডিয়াম করে নিয়ে তারপরে আমরা এর মধ্যে বাদবাকি মশলাগুলোকে অ্যাড করব। তো দেখুন বন্ধুরা, একটু নাড়াচাড়া করে নেবার পর এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো।
আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জল, যাতে মশলাগুলো না পুড়ে যায়। এবার সব মশলাগুলোকে আমি সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। মশলাগুলো খুব সুন্দরভাবে কষানো হয়ে গেলে তারপরে আমরা এর মধ্যে তরমুজের যে খোসা কেটে রেখেছিলাম সেই তরমুজের খোসাগুলোকে অ্যাড করে নেব। তো দেখুন বন্ধুরা, মশলা কিন্তু খুব সুন্দরভাবে কষে গেছে। এবার আমরা এর মধ্যে তরমুজের খোসাগুলোকে অ্যাড করে দিয়েছি। তো ক্লিপটা কোনো কারণে আমি মিস্টেক করেছি, আসেনি। তো দেখুন, মশলার মধ্যে আমি তরমুজের খোসাগুলোকে অ্যাড করে দিলাম। এইবার আমরা মশলার সঙ্গে ছোলার সঙ্গে তরমুজের খোসাগুলোকে 5 থেকে 6 মিনিট কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর তারপরে আমরা এর মধ্যে সামান্য একটু জল অ্যাড করব। আর তরমুজের খোসার মধ্যে যে আমি লবণ মেখে রেখেছিলাম তার মধ্যে থেকে জল বেরিয়েছিল, সেই জলটাকে আমরা ফেলে দিয়েছি। ফেলে দিয়ে তারপরে তরমুজের খোসাগুলো এর মধ্যে অ্যাড করেছি। তো তরমুজের খোসা অ্যাড করে নেওয়ার পর যে ভেজে রাখা আলু ছিল সেই আলুটাকেও কিন্তু আমরা অ্যাড করে দিলাম। এবার নাড়াচাড়া করে নিয়েছি। তো দেখুন, তরমুজের খোসা আলু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা সামান্য একটু জল অ্যাড করব। খুব বেশি জল অ্যাড করব না, রান্নাটা একটু মাখো মাখো হবে, সেইভাবেই আমরা জলটা অ্যাড করব, যাতে তরমুজের খোসাটা একটু সেদ্ধ হয়, সেরকমভাবেই জলটা অ্যাড করছি। তো দেখুন, সামান্য একটু জল অ্যাড করে দিলাম। এবার ভালো করে খুন্তি দিয়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এবার আমরা ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব 10 থেকে 12 মিনিটের জন্য। তো দেখুন, এবার ঢেকে দিলাম। ঢেকে আমরা 10 থেকে 12 মিনিটের জন্য রান্না করে নিচ্ছি। 10 থেকে 12 মিনিট পর চলে আসলাম। দেখুন বন্ধুরা, এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তরমুজের খোসা কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, আর আলুও সেদ্ধ হয়ে গেছে। রান্নাটি আমার মোটামুটি প্রায় হয়ে গেছে। এবার যে একটু জল জল ভাব রয়েছে সেটাকে আমরা একটু নাড়াচাড়া করে নিয়ে শুকিয়ে নেব। আমি খুন্তি দিয়ে দেখে নিলাম তরমুজের খোসাগুলো সেদ্ধ হয়েছে কিনা। খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার নাড়াচাড়া করে দেখুন জলটাকে শুকিয়ে নিয়েছি। নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। তো স্বাদের ব্যালেন্সের জন্য চিনিটা অবশ্যই দেবেন, যেহেতু নিরামিষ রান্না। আর চিনি দিলে রান্নাটা কিন্তু খেতে অসাধারণ লাগবে। আপনারা অবশ্যই চেষ্টা করবেন চিনিটা দেওয়ার। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। তো দেখুন, তরমুজের খোসার ছক্কা কিন্তু আমার এখন পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার গরম গরম ভাত রুটির সাথে পরিবেশন করুন লোভনীয় স্বাদে তরমুজের খোসার ছক্কার রেসিপি। এই রান্নাটি না বলে কাউকে দিলে কেউ বুঝতেই পারবে না তরমুজের খোসা খাচ্ছে না কুমড়ো খাচ্ছে। তাহলে বন্ধুরা, আজকে আমাদের তরমুজের খোসার ছক্কার রেসিপিটি কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন চ্যানেলটিকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আর যারা পুরনো বন্ধু আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নতুন বন্ধুদেরও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।